আমাদের এক ছোট ভাই চট্টগ্রাম মেরিন একাডেমিতে চান্স পেয়েছে। তো সে বলতেছে ভাই না না, আজকে একটা পিকনিক হয়ে যাক, খাই দাই হয়ে যাক। তো আমরা বললাম ঠিক আছে, নাও খাই দাই হয়ে যাক। তো বাজারে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে এসে সবাই মিলে সেগুলো রেডি করতেছে রান্নার জন্য। তো সবাই মিলে সেগুলো রেডি করে রান্না করতে হবে। তাই সবাই দ্রুত রান্না করতে হবে, তাই সবাই মানে বসে না থেকে কাজে লেগে পড়ছে। তো রান্না করার জন্য যা যা প্রয়োজন সেগুলো রেডি করে নিচ্ছে। আর রান্নাটা করব আমি, আর তারা সাহায্য করবে। তো রান্নাগুলো আমরা উঠাই দিছি। তো আজকে রান্না হবে হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে মুরগির কষা মাংস। তবে আজকের মুরগিটা হচ্ছে গরুর মাংস দিয়েই হওয়ার কথা ছিল, কিন্তু রাত যেহেতু অনেক হয়ে গেছে, প্রায় 8টা 9টা বেজে গিয়েছিল বাজার করতে করতে। তাই আমরা ওদের পাকিস্তানি কক মুরগি নিয়ে আসছি, আর তার সাথে সাদা পোলাও হবে। তো মোটামুটি রান্না সব কিছু রেডি হয়ে গেলে রান্না প্রায় শেষের পথেই, কারণ বেশিক্ষণ লাগে না গ্যাসের চুলা যেহেতু। আমি সহ আরও দু একজন আমাকে হেল্প করতেছিল, যেহেতু আমরাতে রান্নাতে প্রফেশনাল না, তারপরও টুকটাক যেটুকুই পারি চালিয়ে নেওয়ার মতো। তো মুরগির মাংসটা সুন্দর করে একদম কষা ভুনে বেশি করে জাল দিচ্ছি, যাতে করে একটু স্বাদটা একটু ভালো হয়। তো মোটামুটি আমাদের রান্না শেষ হয়ে গেলে এখন মেন বিষয় হচ্ছে বাটি করার। তো আমাদের মোটামুটি সবার হচ্ছে 5-6 জন ছিলাম, সবারই বাটি করা হয়ে গেল। এখন বাটি করা শেষে আমাদের হচ্ছে ভুরি ভোজের পালা। তো সবারই ক্ষুধা পাইছে, কারণ সন্ধ্যার সময় রাতের খাবার কেউ খায়নি, তো পার্টি হবে এই জন্য। তো মোটামুটি সবাই অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, একদম বাটি করে সবাই একদম মাথার ওপর ভিড় করতেছে কখন বাটি নিয়ে যা খাওয়া শুরু করবে। রে কি খবর? এই তো ভাই হচ্ছে খাওয়া হচ্ছে অনেকদিন পর, আবারও অনেকদিন পর, 3-4 দিন আছে মাঝখানে। ওই তো 3-4 দিন, মানে এখন অনেক দিন, দীর্ঘ 4-5 দিন থেকে খাওয়া নেই। তো রে রাত কটা বাজে? রাত বাজে এখন 10টা 11টা 17। এমন কি সব শেষ করে দেবা? ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। খুব ক্ষুধার্ত ছিল, কারণ সন্ধ্যার সময় কেউ খায়নি, তাই সবাই খাওয়াতে ব্যস্ত। আমারও ভীষণ ক্ষুধা পাইছে, আমি আর এগুলো ভিডিও করার ধৈর্য হচ্ছে না। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।